আজকের পর্বে আমরা দেখব শ্রী চৈতন্যদেবের চরণস্পর্শে ধন্য এক মঠ, যা অনেক বছর ধরে আমাদের উত্তর কলকাতার গৌরবময় ইতিহাসের সাক্ষী। আমি বলছি বাগবাজারের গৌড়ীয় মঠের কথা, যেখানে ভক্তি, শৃঙ্খলা এবং শান্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। মঠের অবস্থান 14/1 কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিট, বাগবাজার। আচার্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ মায়াপুরে চৈতন্য মঠ প্রতিষ্ঠার পরে 1 নম্বর উল্টোডিঙি জংশন রোডে একটি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন ভক্তিবিনোদ আশ্রম। সেখানে তিনি 1920 সালের 6 সেপ্টেম্বর থেকে শ্রী গৌরাঙ্গ ও শ্রী রাধা গোবিন্দের পুজো শুরু করেন। কিছুদিন পর বরিশালের এক সহৃদয় ব্যক্তি শ্রী জগবন্ধু দত্ত শ্রী প্রভুপাদের আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়ে কিছু জমি দান করতে চাইলেন। সেই মতো বাগবাজারে গঙ্গার পাড়ে খানিকটা জমির ওপর একটা মন্দির ও এক বিশাল নাটমন্দির নির্মাণ করা হয়, যার সম্পূর্ণ খরচ শ্রী জগবন্ধু দত্ত বহন করেছিলেন। 1930 সালের 5ই অক্টোবর আচার্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে গৌড়ীয় মঠ স্থাপন করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন ও নিত্য পুজো শুরু করেন। তিনি চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির আদর্শ সারা বিশ্বে প্রচার করেছিলেন। বাগবাজারের গৌড়ীয় মঠ ভারতের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ আমলে যখন কলকাতা ছিল ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক কেন্দ্র, তখন এই গৌড়ীয় মঠ গড়ে ওঠে এক আধ্যাত্মিক নবজাগরণের অংশ হিসেবে। এই মঠ থেকে ভক্তি আন্দোলনের বার্তা শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশেও ছড়িয়ে পড়ে। গৌড়ীয় মঠের মূল লক্ষ্য ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তির আদর্শকে সারা বিশ্বে পৌঁছে দেওয়া। আজও এই মঠ সেই ঐতিহ্য বহন করে চলেছে এবং ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে। বাগবাজারের এই গৌড়ীয় মঠ মূলত ভক্তিযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মসমর্পণই প্রধান। তাই দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভের আশায়। এই মঠের মূল মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত। তার বিপরীতে রয়েছে একটা সুবিশাল নাট মন্দির। মূল মন্দিরটি উঁচু বেদির ওপর অবস্থিত। গর্ভগৃহে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা ও শ্রী চৈতন্যদেব বিরাজমান ও নিত্য পূজিত। জনশ্রুতি রয়েছে যে বরানগর থেকে নীলাচলের যাত্রাপথে শ্রী চৈতন্যদেব ও তার অনুগামীরা এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। এই মঠে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, যেখানে শ্রী চৈতন্যদেবের জন্ম থেকে নীলাচল ও কৃষ্ণপ্রেমের সকল ঘটনা বিভিন্নভাবে দেখানো হয়েছে। এই মঠে সারা বছর নিত্য পুজোর পাশাপাশি
জন্মাষ্টমী, রথযাত্রা, অন্নকূট, স্নানযাত্রা, দোলযাত্রা প্রভৃতি অনুষ্ঠান পালিত হয়। কিন্তু এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান হল চন্দনযাত্রা। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 21 দিন মহাসমারোহে পালিত হয় এই চন্দনযাত্রা, যেখানে শ্রীকৃষ্ণকে চন্দন মাখিয়ে আলাদা আলাদা রূপে 21 দিন সাজানো হয়। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে বা রিকশায় আসা যায় এই মঠে। আবার চক্ররেলের বাগবাজার স্টেশন থেকেও খুব সহজেই হেঁটে আসা যায় এই বাগবাজার গৌড়ীয় মঠে।